আমিনুল ভাই আছেন? আমিনুল ভাই, আছি তো। হ্যাঁ ভাই, এই যে হ্যাঁ ভাই। দেখেন লিড জেনারেশন, ঠিক আছে? এখানে লেখা আছে আই নিড এ সিইও লিস্ট ফ্রম ওকে। ক্যালিফোর্নিয়া সিটি ইন্স্যুরেন্স কোম্পানি সিইও, ঠিক আছে? আর এটার সূত্র হচ্ছে কি সাইট স্পেস, ঠিক আছে? এখানে বেশি স্পেস পড়ে গেছে। সাইট স্পেস linkedin.com প্লাস নিশ প্লাস লোকেশন প্লাস পাবলিক প্রোফাইল। এইটুকু তো বুঝতে পারছেন, এটা হচ্ছে সেই বাল্ক ইমেল কালেক্ট করার সূত্র, ঠিক আছে? সাইট প্লাস নিশ প্লাস লোকেশন প্লাস হ্যাঁ কি ছিল, হ্যাঁ, আমি ইমেল অ্যাট দ্য বুঝছি। রেট ক্যাটাগরি, আর এখানে হচ্ছে শুধুমাত্র পাবলিক প্রোফাইল। আর আগে প্রোফাইল, আসছে কি হ্যাঁ। সাইট স্পেস linkedin.com, ঠিক আছে? আমি এটা দিয়ে দিতেছি। এখন দেখেন নিশ হচ্ছে আমার কি, নিশ হচ্ছে এখানে ইন্স্যুরেন্স, ঠিক আছে? যে ইন্স্যুরেন্স সিইও ইন্স্যুরেন্স। আর লোকেশন হচ্ছে কি, আমার লোকেশন হচ্ছে সেই আগের যেটা ছিল সেটাই, সে আগেরটাই, ক্যালিফোর্নিয়া। আর হচ্ছে কি প্লাস হচ্ছে পাবলিক প্রোফাইল, সূত্রে যা ছিল সেটা এখানে বসানো হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে কি সূত্র। এখন আমরা কি করব, আপনার লিড জেনারেশন করার পূর্বে কি এখানেও বাল্ক ইমেল কালেক্ট করার আগে কি ছিল, আমাদের এখানে একটা এক্সটেনশন ইউজ করতেছে আর সার্চ সেটিং চেঞ্জ করতেছে, সেম এখানে একই প্রসেস। আমরা যখন লিড জেনারেশন থেকে লিড জেনারেশন করবো, কিংবা লিড জেনারেশন থেকে লিড কালেক্ট করবো, ঠিক আছে? তখন কিন্তু আমাদেরও একটা এক্সটেনশন লাগবে, ঠিক আছে? বাল্ক ইমেল কালেক্ট করার সময় আমাদের একটা এক্সটেনশন ছিল কি, ইমেল এক্সট্রাক্টর। আর সেম এইখানে কি আপনার লিড জেনারেশন করতে গেলে কি এখানেও কি লাগবে, আমাদের একটা এক্সটেনশন লাগবে, সেটার নাম হচ্ছে কি scarp.io, ঠিক আছে? আমরা এক্সটেনশনটা অ্যাড করব, এক্সটেনশন ম্যানুয়ালি যেভাবে অ্যাড করে সেভাবে আমরা অ্যাড করবো, ঠিক আছে? এই যে আমরা এখানে আসবো, এক্সটেনশনে আসবো, আসার পরে এই যে ওয়েব স্টোর, ঠিক আছে? ওয়েব স্টোর ঢুকবো, ঢুকার পর কি scarp.io লিখবো, SKRAP, scarp.io. দেখেন এই যে চলে আসছে scarp.io। এক্সটেনশনটা কি আমার পিসিতে আগে থেকে এক্সটেনশনটা অ্যাড করা আছে, ঠিক আছে? এই যে দেখেন scarp.io। এই দেখেন আমার এক্সটেনশনটা কি অ্যাড হয়ে গেছে। এখানে এক্সটেনশন অ্যাড করার পরে কি করতে হবে, এখানে scarp.io সাইন আপ করতে scarp.io লিখে সার্চ দেবেন, ঠিক আছে? যে scarp.io কি চলে আসছে, চলে আসার পরে কি ম্যানুয়ালি এখানে সাইন আপ করতে হবে, ঠিক আছে? একদম ম্যানুয়ালি সাইন আপ করবেন অবশ্যই। কি আপনার তার বাম পাশের ট্যাবে কিংবা ডান পাশের ট্যাবে কি লিঙ্কডইন অ্যাকাউন্টটা এখানে অনলাইনে থাকতে হবে, ঠিক আছে? এই যে ঠিক আছে, লিঙ্কডইন অ্যাকাউন্ট তার বাম পাশের কিংবা ডান পাশের কোনো একটা ট্যাবে কি থাকতে হবে, এটা অনলাইন শো করানো থাকতে হবে। থাকার পর কি করবো, আমরা সাইন আপ করবো, ঠিক আছে? সাইন আপ যেভাবে করে ম্যানুয়ালি সাইন আপ করবেন। আমার এখানে সাইন আপ করা আছে বিদায় আমি কি করতেছি, এখানে সাইন ইন করতেছি। ঠিক আছে, সাইন আপ করে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে, ঠিক আছে? আমরা এখান থেকে কী করবো, লিস্ট ক্রিয়েট করব। তার আগে আমরা সূত্রটা দেখে শিখতো। এখানে কি ছিল, ক্যালিফোর্নিয়া সিটির ইন্স্যুরেন্স কোম্পানি ছিল, ঠিক আছে? ইন্স্যুরেন্স কোম্পানি সিইও ক্যালিফোর্নিয়া সিটি। আমরা এখানে কি করব, একটা লিস্ট ক্রিয়েট করব, নিউ লিস্ট। দেখেন নিউ লিস্ট,
ক্যালিফোর্নিয়া বানান ভুল। ঠিক আছে, এই নামে একটা কি করব, লিস্ট ক্রিয়েট করব। দেন লিস্ট ক্রিয়েট, কি এবার ক্রিয়েট বাটনে কি হলো? হ্যাঁ দেখেন, এই যে নিউ লিস্ট, বাম পাশে নিউ লিস্টের নিচে এখানে কি লেখা আছে, ক্যালিফোর্নিয়া ইন্স্যুরেন্স কোম্পানি। ঠিক আছে, এটা কি আমার লিস্ট? এই দেখেন উপরে লেখা আছে ক্যালিফোর্নিয়া ইন্স্যুরেন্স কোম্পানি সিইও। এটা চাইলে পরে কি আবার এখানে এডিটও করা যাবে। ঠিক আছে, এ হচ্ছে কি মোটামুটি আমার এখন রেডি স্কার্প.io। এখন কি করবো, আমরা সরাসরি সূত্রে চলে আসবো। সূত্রেরটা কি এখানে চাইছিল কি ক্যালিফোর্নিয়া সিটি ইন্স্যুরেন্স কোম্পানি সিইও যারা আছে র্যাঙ্কিংয়ে, শুধুমাত্র তাদের লিড কালেক্ট করতে হবে। আমরা সূত্রের এবার সাজাবো সাইট স্পেস linkedin.com, যা ছিল তাই লিখবো এখানে। তারপর কি আমার নিচ ছিল সিইও ইন্স্যুরেন্স কোম্পানি। ঠিক আছে, ইন্স্যুরেন্স। তারপর হচ্ছে কি আমার এখানে ছিল ক্যালিফোর্নিয়া। ঠিক আছে, ক্যালিফোর্নিয়া লিখবো। তারপর হচ্ছে কি পাবলিক প্রোফাইল। আমরা নিউ একটা ট্যাব নেব, নিউ ট্যাব নিয়ে সরাসরি কি এইখান থেকে সার্চ দেব। দেখেন চলে আসছে। দেখেন আমরা যখন লিড জেনারেশন থেকে লিড কালেক্ট করব, মানে সরাসরি গুগল সার্চ ইঞ্জিন থেকে যখন আমরা লিড কালেক্ট করব, তখন দেখেন আমরা সূত্র লিখে যখন সার্চ দেবো তখন কিন্তু এই যেরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, সব এখানে যাদের আছে সবার কিন্তু পাবলিক প্রোফাইল। কীভাবে বুঝবো পাবলিক প্রোফাইল? এই দেখেন এখানে লেখা আছে www.linkedin.com। ঠিক আছে, এটি স্কট, এটি কি পাবলিক? হ্যাঁ, এটাও পাবলিক প্রোফাইল। তারপরে এই যে নিচে একটা আছে www.linkedin.com পাবলিক। ঠিক আছে, PUB পাবলিক প্রোফাইল linkedin.com, এটা হ্যাঁ এইটো অ্যাকাউন্ট। কীভাবে বুঝলাম আমি এইগুলো ইন্স্যুরেন্স কোম্পানির? এই যে দেখেন এখানে লেখা আছে ভিউ স্কট, যাই হোক ওনার নাম। তারপর লেখা আছে কি দেখেন প্রোফাইল লেখা আছে এখানে। প্রোফাইল কোন জায়গার প্রোফাইল? লিঙ্কডিনের প্রোফাইল। এই যে লিঙ্কডিন, এই যে উপরে লেখা আছে www.linkedin.com। ঠিক আছে, তারপর দেখেন দ্য ওয়ার্ল্ড ইজ লার্জেস্ট প্রফেশনাল ডট ক্যালিফোর্নিয়া। ঠিক আছে, তারপরে আমাদের লোকেশন কোথায় ছিল? আমাদের লোকেশন ছিল ক্যালিফোর্নিয়া। 500+ তার হচ্ছে কানেক্টর, মানে ফেসবুকে আমরা যেটা বলি ফ্রেন্ডশিপ, তাদের এখানে এখানে বলে কানেক্ট। ঠিক আছে, 500-র উপর এখানে কানেক্ট আছে। তারপর হচ্ছে এখানে কি এইচডিএফসি ইন্স্যুরেন্স কোম্পানি। ঠিক আছে, আমি কিসের আমার ছিল কি নিষ্কে ছিল ইন্স্যুরেন্স। দেখেন এই যে এখানে কিন্তু ইন্স্যুরেন্স লেখা আছে, ইন্স্যুরেন্স। ঠিক সেম নিচের গুলো তো দেখি প্রোফাইল, লিঙ্কডিন, ইন্স্যুরেন্স, এই যে ক্যালিফোর্নিয়া। ঠিক আছে, এবার কি আমরা কয়েকটা প্রোফাইল নিব এখান থেকে, নিলাম। এখন হচ্ছে তাদের আমরা লিড কালেক্ট করবো। কীভাবে লিড কালেক্ট করবো? আমরা যখন সরাসরি প্রোফাইলগুলোতে আসবো, এটা হচ্ছে কি স্কট। এখন দেখেন এই যে আমরা এক্সটেনশনটা অ্যাড করছিলাম স্কার্প.io, এখানে ক্লিক করব। দেখেন এখানে তার ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে, দেখছেন 65% অ্যাকুরেট। এটা হচ্ছে তার ইমেল অ্যাড্রেস। আর লিঙ্কডিনে থেকে যখন আমরা লিড জেনারেশনের লিড কালেক্ট করব, আমাদের প্রথম কন্ডিশন কি? লিঙ্কডিন থেকে লিড জেনারেশন কানেক্ট কর, কোনো ডিটেলস পাই আর না পাই, বায়ার যার লিড কালেক্ট করবো তার কিন্তু ইমেল অ্যাড্রেসটা মাস্ট বি লাগবে। ঠিক আছে, দেখেন আমি কিন্তু এখান থেকে কি ইমেল অ্যাড্রেসটা পাইছি। আর ওইখানে আমি কি একটা লিস্ট ক্রিয়েট করছিলাম, যার কারণে আমার এখানে একটা লিস্ট দেখা যাচ্ছে। ঠিক আছে, ক্যালিফোর্নিয়া ইন্স্যুরেন্স কোম্পানি সিইও। এখন কি করবো? কিচ্ছু না, জাস্ট সেভ। এইগুলো একটা প্রসেস। ঠিক আছে, এইভাবে কি দেখি আর কয়েকজনের লিড কালেক্ট করব। ইনার ইমেল অ্যাড্রেস নাই, দেখেন শিওর ওনার ইমেল অ্যাড্রেসে নাই, এখন পর্যন্ত পাওয়া যায় নাই। দেখেন ইমেল নট ফাউন্ড, এটাকে নেওয়া যাবে না। এখন আমার তো লাগবে ইমেল অ্যাড্রেস, বা এখন তো লাগবে ইমেল অ্যাড্রেস, এগুলো কই পাবো? যখন আমার স্কার্প.ioতে পাওয়া যাবে না, ঠিক আছে, তখন আমি কি করবো? এই যে সরাসরি দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন লেখা আছে, এখানে ক্লিক করব। দেখি এখানে কি তার কোনো ডিটেলস দেওয়া নাই। ঠিক আছে, এখানে তার ইমেল অ্যাড্রেস দেওয়া নাই। আবার কিছু কিছু লোকে দেখবেন এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে। যে আমি স্কটেরটা আসি, দেখেন এখানে তার ইমেল অ্যাড্রেস দেওয়া নাই, বাট সে যে কোম্পানিতে জব করে
কোম্পানির দুটো ওয়েবসাইট দেওয়া আছে এখানে, তারপর কি তার টুইটার অ্যাকাউন্টও দিয়ে আছে, ঠিক আছে। এখন আমরা তার টুইটার অ্যাকাউন্টে যাই দেখি, এখানে সম্ভবত জিমেল অ্যাকাউন্ট থাকলেও থাকতে পারে যদি সেটা শো করায় রাখে। না, সেইখানে শো করায় নাই, ঠিক আছে, সেইখানে শো করায় না, যার কারণে দেখা যায় না। দেখেন আমি কিন্তু এখানে দিয়ে রাখছি আমার জিমেল অ্যাড্রেস, ঠিক আছে, যার কারণে কি দেখা যাচ্ছে সে কিন্তু দেয় নাই, যার কারণে তার ইমেল অ্যাড্রেসটা শো করতেছে না। আচ্ছা, ইনারটা হলো পাওয়া যায় না, ইনারটা থাক, ঠিক আছে। আমরা কি করব, আবার পরেরটাই দেখব, দেখি ইনার জিমেল অ্যাড্রেস পাওয়া যায় কিনা scrub.io থেকে, ঠিক আছে। scrub.io তে আমরা ক্লিক করব, দেখেন ইমেল নট ফাউন্ড, এনারও কি এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া নাই। এখন কি করবো, কন্ট্যাক্ট ইনফরমেশনে দেখব, এনার এখানে আবার কি জন্ম তারিখ পাইছি আমরা, টুইটার অ্যাকাউন্ট পাইছি, তার ফেসবুকের ফ্যান পেজ নাকি ইন্স্যুরেন্স কোম্পানির পেজ পাওয়া গেছে, এর ওয়েবসাইট পাওয়া গেছে, আচ্ছা লিঙ্ক, এটা হচ্ছে তার কি নিজস্ব প্রোফাইল, ঠিক আছে, ক্লোজ। আমরা দেখি এখন আশরাফ নাকি আশরাফ, আমরা এখন আবার কি scrub.io তে ক্লিক করব, দেখেন তার ইমেল অ্যাড্রেসটা পাওয়া গেছে, ঠিক আছে। এই জন্য কি করবো, সেভ। হচ্ছে কি scrub.io থেকে এইভাবে আমরা লিঙ্কডইন থেকে লিড জেনারেশন কালেক্ট করবো। এখন দেখি লিডগুলো কালেক্ট, সেভ তো দিলাম, কোথায় গেল, আমরা সাইন আপ করছিলাম মনে আছে scrub.io তে, এই যে scrub.io আমরা সাইন আপ করছিলাম, এখন পেজটা রিলোড দিই, দেখেন এখানে দুইটা জিমেল অ্যাড্রেস দেখাচ্ছে, ঠিক আছে। আমরা শুধুমাত্র কয়জনের ইমেল অ্যাড্রেস পাইছিলাম, মাত্র অনলি 2 জনের ইমেল অ্যাড্রেস পাইছি, যার কারণে কি দুইটি ইমেল অ্যাড্রেস আমার এখানে কি শো করতেছে, ঠিক আছে। এই যে দেখেন, সে হচ্ছে টাইটেল হচ্ছে সিইও, কোম্পানি হচ্ছে যে হিপ্পো ইন্স্যুরেন্স, বা ওই সফটওয়্যারের ওয়েবসাইটটার নাম জানি কি, ফাইল হিপ্পো ইন্স্যুরেন্স কোম্পানি হলে মনে হয় ভালো হতো, হিপ্পো। তারপর হচ্ছে কি এখানে তার ইমেল অ্যাড্রেস আর ভেরিফিকেশন হচ্ছে ক্যাশ অল ইনভ্যালিড দেখে ভয় পাওয়ার কিছু হয় নাই, তার ইমেল অ্যাড্রেস ভালো কাজ করবে, ঠিক আছে। এখন দেখেন তার ডিটেলস কিন্তু আবার বাম পাশে লেখা আছে, দেখেন লিড, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, তারপর হচ্ছে লোকেশন, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, ইমেল স্ট্যাটাস, ক্যাচল, তার কোম্পানি নেম, সে কোন কোম্পানিতে জব করে, তার এই যে কোম্পানির ওয়েবসাইট চলে আসছে এখানে। আমরা কি এগুলো কালেক্ট করছি, আমরা কিন্তু এগুলো কালেক্ট করিনি, বাট এগুলো কি অটোমেটিক কালেক্ট হয়ে গেছে। ইন্ডাস্ট্রি কোন টাইপ, রিয়েল এস্টেট, ইন্স্যুরেন্স নাকি অন্য কোনো টাইপের, এখানে ইন্ডাস্ট্রি টাইপ আসছে কি ইন্স্যুরেন্স। এখন ফাউন্ডেড মানে কি, ও সরি সাইজ, তার কোম্পানির সাইজ কতজন, 11 থেকে 50 জন টোটাল আর কি ওয়ার্কার মিলে তার এই কোম্পানির সাইজ, ঠিক আছে। এটা হচ্ছে প্রাইভেট কোম্পানি। তারপর হচ্ছে ফাউন্ডেড কত সালে হয়েছে, 2015 সালে কোম্পানি জন্মগ্রহণ করছে, ঠিক আছে, ডেট অফ বার্থ কোম্পানি। তারপর হচ্ছে হেডকোয়ার্টার কোথায়, এই যে হেডকোয়ার্টার অ্যাড্রেস দেওয়া আছে, আর এইটা হচ্ছে কি হেডকোয়ার্টার, তাদের যে বিজনেস, তাদের যে আর কি সেটার কি এই যে লিঙ্ক পেজ, মানে পেজের লিঙ্ক দিতে আছে। এখন আমরা এখানে ক্লিক করলে তাদের পেজে নিয়ে যাবে, দেখেন এই দেখেন, এটা কি হচ্ছে কি তাদের পেজ, হিপ্পো ইন্স্যুরেন্স। এটা কি বাড়ির ইন্স্যুরেন্স দেয় নাকি, বাড়ি করে সম্ভবত তাই। আমিনুল ভাই বাড়ি ঘর লাগবে নাকি? ভাই বাড়িঘর তো বানাই দেবো আপনার পরে। ও সরি, কার কাছে কি বলতেছিলাম, হাই হাই, আমার এখানে আছে, ধর উনার ইন্স্যুরেন্স দিয়ে করবো কি আমি। স্মার্ট হোম, ভাই ভালো লাগছে ছবিটা, নিয়ে রাখি দিই, পড়াশোনা কোনো জায়গায় ঢুকায় চালান দিতে পারি। দেখেন এই যে ব্যাক লিঙ্ক অ্যাড করে দিচ্ছে, কি করছে আর্টিকেল আমেরিকান। আচ্ছা এটাকে আমি টান দিয়ে পিছনে এনে রেখে দিই, যাতে হারায় না যায়। কোথায় ছিলাম হলো scrub.io-তে, ঠিক আছে। এইগুলো হলো প্রথম জনের ইনফরমেশন। আমরা এখন দ্বিতীয় জনের উপর ক্লিক করে দেখেন, ক্লিক করলে আবার এখানে তার ফুল ডিটেলস চলে আসতেছে, স্কট, তারপরে লোকেশন, ইমেল স্ট্যাটাস ইনভ্যালিড দেখা যাচ্ছে, সেটা ব্যাপার না, নেম, ওয়েবসাইট, ইন্ডাস্ট্রি, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস। আমি চাইছিলাম ইন্স্যুরেন্স কোম্পানির, এই কোম্পানি স্কট না, ওয়েট,
দেখেন স্কট কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি, দেখছেন ইন্স্যুরেন্স। বাট আমি যখন স্কট ডট আউট আসছি তখন কি দেখাইতেছে এখানে ইন্ডাস্ট্রি টাইপ কি ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস। যাই হোক সেটি ব্যাপার না। 11 থেকে 50 জন নিয়ে তাদের পেশা তাদের প্রতিষ্ঠান গঠিত, ফাউন্ডেড 2012 সালে জন্মগ্রহণ করছে কোম্পানি, হেডকোয়ার্টার হচ্ছে এই জায়গা, লোকেশন কি তাদের আবার ফ্রেন্ড তাদের পেজ, ঠিক আছে তাদের আমাদের যেমন ফেসবুক পেজ থেকে এটা হচ্ছে কি তাদের লিঙ্কডইন পেজ, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, এখানে কি তার ডিটেলস দেওয়া আছে। এখন কি মোটামুটি ধরেন আমার 150 লিড কালেক্ট করা দরকার, ঠিক আছে। আর শুনেন এটার ক্যাপাসিটি হচ্ছে কি, এটার ক্যাপাসিটি আপনার 150, ঠিক আছে। আপনি এখানে টোটাল 150 জনের কি লিড কালেক্ট করতে পারবেন। দেখেন এখানে কি 150, ঠিক আছে, ক্যাপাসিটি হচ্ছে কি 150। ওয়েট, আমরা এখন কি করবো, হয়ে গেছে হওয়ার পরে কি এখন কি ডাউনলোড করবো, ঠিক আছে। কিভাবে ডাউনলোড করবো দেখেন ডান পাশে লেখা আছে লিস্ট সার্চ ডাউনলোডে ক্লিক করবো আমরা। এখানে ভ্যালিড ইন ক্যাচল, ঠিক আছে, আর হচ্ছে ইনভ্যালিড, আমরা এই তিনটেই নামাবো। দেখেন আমার কিন্তু 100% ভেরিফাইড কি একটাও প্রোফাইল বেরোয়েছে যার প্রোফাইলটা 100% কমপ্লিট বেরোয় নাই, যার কারণে এখানে একটাও ভ্যালিড লেখা আসে নাই। ক্যাচল হচ্ছে তারপরে, ঠিক আছে, মিডিয়াম পর্যায়ে, যার কারণে ক্যাচল আসছে। আর তারপর হচ্ছে ইনভ্যালিড, তার ইনফরমেশন কিন্তু মোটামুটি আমাদের কাছে আছে, বাট তারপর ইনভ্যালিড লেখা আছে, তার কারণ কি তার প্রোফাইলটা 100% কি কমপ্লিট না, বুঝতে পারছেন, যার কারণে এটা দেখাচ্ছে। আমরা এখন কি ডাউনলোড করবো, দেখেন এখানে ডাউনলোড করার দুটো অপশন আছে, একটা হচ্ছে ডাউনলোড অ্যাজ সিএসভি আর একটা হচ্ছে কি ডাউনলোড অ্যাজ এক্সেল, ঠিক আছে। আপনার যেটা খুশি সেটা ডাউনলোড করতে পারেন, সিএসবিতেও ডাউনলোড করতে পারবেন, এক্সেলও ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে, সমস্যা নাই। আমি কিসে দেবো, সিএসবিতেই নেই, কিংবা এক্সেলে নিলে হয়তো সমস্যা নেই। দেখেন বিল্ডিং ফাইল, আপনার ফাইলটা রেডি করেছে, দেন কি ডাউনলোড ফাইল ক্লিক, কই রাখিব, ডেস্কটপে রাখিব, দেন সেভ, ডাউনলোড, ওকে, মিনিমাইজ, দেখি কি বেরোলো। এই যে আমার সিএসভি ফাইল, ঠিক আছে, ওপেন। এই যে আমার সম্পূর্ণ ডিটেলস চলে আসছে। আমি এটাকে ফার্স্টে মার্জিনটা ঠিক করে নেই, বেশি বড় হয়ে গেছে, 14 দিলে মনে হয় বেটার হতো। আচ্ছা ঠিক আছে, দেখেন কত ডিটেলস বেরোয়েছে তার। সেন্টার, দেখেন আমরা শুরু থেকে দেখি আমাদের এখানে কি কি চাচ্ছিল কি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস, জিপ করে আছে কি লিঙ্কডইন প্রোফাইল, ঠিক আছে ভাইয়া। দেখেন এই হচ্ছে আমাদের 6টা কন্ডিশন দেওয়া ছিল যে আমার কি এগুলা কালেক্ট করতে হবে, ঠিক আছে। ক্যালিফোর্নিয়া সিটির যতগুলা ইন্স্যুরেন্স কোম্পানি আছে ওগুলা কি সিইও যারা আছে তাদের লিড কালেক্ট করতে হবে। কি কি কালেক্ট করতে হবে আপনার লিডের মধ্যে কি কি থাকতে হবে, ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেম থাকবে, ইমেল অ্যাড্রেস থাকবে, স্ট্রিট অ্যাড্রেস থাকবে, জিপ কোড থাকবে, আচ্ছা তাদের কি লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক থাকবে, ঠিক আছে। দেখি আমাদের কি কি আছে এখানে। ফার্স্ট নেম পাইছি, লাস্ট নেম পাইছি, ইমেল অ্যাড্রেস পাইছি, ইমেল স্ট্যাটাস এটা আমাদের দরকার নাই, ডিলিট। টাইটেল আমরা দিয়ে দেবো, লোকেশন, স্ট্রিট অ্যাড্রেস, ঠিক আছে, এটা হচ্ছে কি লোকেশন, এটা হচ্ছে তাদের লিঙ্কডইন প্রোফাইল। তারপর দেখেন কোম্পানি, তারপর কোম্পানির ওয়েবসাইট, তারপর কোম্পানি ফাউন্ডেড, তারপর হচ্ছে কোম্পানি সাইজ, কোম্পানির লিঙ্কডইন প্রোফাইল, তারপর হচ্ছে কোম্পানির হেডকোয়ার্টার। এগুলো কিন্তু আমার কাছে চায় নাই, সো সেক্ষেত্রে কী করবো আমরা এগুলো ডিলিট করে দেবো, যেগুলো চায় না সেগুলো আমাদের দরকার আমরা জাস্ট ডিলিট করে দেবো। দেখেন মোটামুটি কি মিসিং আছে আমাদের এখানে, 1 2 3 4 5 6। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ও টাইটেল, আর হচ্ছে কি আমাদের মিসিং আছে শুধুমাত্র জিপ কোডটা মিসিং আছে, ঠিক আছে। আমরা এখন জিপ কোড নেব লোকেশনের পরে, ইনসার্ট, এখানে লিখবো জিপ কোড, ঠিক আছে।
আমাদের ওখানে কিন্তু জিপ কোড নাই, বাট এখন আমরা লিখবো জিপ কোড। এখন জিপ কোড কোথায় পাবো? এই যে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা আছে, এই লোকেশনটা দেওয়া আছে, এই লোকেশনটা কপি করবেন। কোথায় ক্লিক লাগে, লাগার পরে গুগল আসবেন, দেন সার্চ। এখানে লিখে দেবো জিপ কোড, ZIP জিপ কোড। দেখেন এখানে কতগুলো জিপ কোড চলে আসছে। আমি এখান থেকে একটা পিক করে দেবো, 9420 9420। ঠিক আছে, হচ্ছে জিপ কোড একটা। তারপর কি, ক্যালিফোর্নিয়া। এভাবে কি 1 by 1 আমরা জিপ কোড বের করবো। ঠিক আছে, এখানে 94,560, সরি 506, 94506। জিপ কোডটা একটু ডানে চেপে গেছে, সেন্টার করে দেই। হ্যাঁ, দেখেন আমাদের মোটামুটি কিন্তু যে কয়েকটা অপশন ছিল আমাদের, কি ছিল, ফার্স্ট নেম আমাদের কাছে আছে, এখানে লাস্ট নেম চাইছে, লাস্ট নেম আছে, ইমেল অ্যাড্রেস চাইছে, ইমেল অ্যাড্রেস আছে, তারপর কিছু স্ট্রিট অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস হচ্ছে লোকেশন। ঠিক আছে, হচ্ছে লোকেশন। তারপর কিছু চাইছে আমাদের কাছে জিপ কোড, আমরা জিপ কোড দিচ্ছি। তারপর কি চাইছে, লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল। আর এই যে টাইটেল, এটা আমরা স্টার্ট করে দিচ্ছি। ঠিক আছে, এটা রয়েছে, থাক, সমস্যা নাই। তার কারণ কি, সে কি সিও নাকি অন্য কিছু, সেটা তো জানার দরকার আছে। ঠিক আছে, আপনি চাইলে পরে এক একজনের প্রোফাইল থেকে ঢুকে তাদের প্রোফাইল নিয়ে আসলেন, তাদের ডিটেলস বের করলেন, এই যেভাবে আসলেন, ঢুকলেন এর প্রোফাইলে, ঢোকার পরে তাই এখান থেকে ফার্স্ট নেম লিখলেন এক্সেল শিটে, লাস্ট নেম লিখলেন, তার প্রোফাইল লিঙ্ক কপি করে নিলেন, তারপর কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কী করলেন, তার ডিটেলস বের করলেন। এখানেও পাওয়া যাবে। ঠিক আছে, মাঝে মাঝে এদের এখানে যে ইয়াগুলো দেওয়া থাকে, এগুলোর মধ্যে সব ডিটেলস দেওয়া থাকে তাদের। ঠিক আছে, এইগুলো একটা প্রসেস। এখন দেখেন, এই হচ্ছে একটা প্রসেস, সেটা লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করা। ঠিক আছে, scrap.io। তারপর দেখেন আমাদের কাছে আরও একটা এক্সটেনশন আছে, সেটার নাম হচ্ছে লিড ল্যাপার। এই যে এখন এটা কি করবো, এটা আমরা এক্সটেনশন অ্যাড করবো। সেই আগের মতোই সরাসরি এক্সটেনশনে আসবো, আসার পরে ওয়েব স্টোরে ঢুকবো, ডিলিট এই যে দেখেন চলে আসছে লিড ল্যাপার, লিখে সার্চ দেবো। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন চলে আসছে। ঠিক আছে, এই দেখেন সরাসরি ব্যাংক তাকায় আছে আপনার দিকে, একদম সুনজর দিয়ে না কোন নজর দিয়ে তাকায় আছে ভাই, বলতে পারতেছি না সে কীভাবে তাকায় আছে আমাদের দিকে। দেখেন ফ্রক ব্যাঙের মাথা দেখা যাইতেছে একটা, এটা হচ্ছে কি লিড ল্যাপার নামে একটা এক্সটেনশন, ফ্রি ইমেল ফাইন্ডার। লিড ল্যাপার ইমেল ফাইন্ড করার জন্য। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস বের করার জন্য আমরা এক্সটেনশনটা অ্যাড করবো। অ্যাড করার পরে কি আমরা এখানে কি করবো, সাইন আপ করবো আবার, লিড ল্যাপার মাই অ্যাকাউন্ট। আপনার লিড ল্যাপার আসবেন, আসার পর কি সাইন আপ করবেন। ঠিক আছে, এই দেখেন আমার এখানে সাইন আপ করা আছে, ফ্রি কোম্পানি লগইন। যাই হোক, আপনারা কি করবেন, এখানে আসার পর সেম scrap.io আমরা যেভাবে সাইন আপ করছি, লিড ল্যাপারও কি সেভাবে সেম টু সেম ওয়ে আমাদের কি করতে হবে। কি ব্যাপার রাকিব ভাই কই চলে গেছে, সেই প্রসেসে কি করতে হবে, আমাদের সাইন আপ করতে হবে। ঠিক আছে, সাইন আপ করার পরে যখন আমরা একটা ইমেল অ্যাড্রেস দেখবো আমাদের, আচ্ছা স্কটেরটা আসি। দেখেন স্কটের কি ইমেল অ্যাড্রেস আমরা পাইছিলাম, সম্ভবত পাইছিলাম। এই দেখেন এখানে কিন্তু ইমেল অ্যাড্রেস পাওয়া গেছে। তারপর কি দেখেন এইখানেও পাওয়া যাবে, লিড ল্যাপারে ক্লিক করলে পরে দেখেন এই যে রাডার দিয়ে ঘোরাঘুরি করছে, এই দেখেন তার এখানে কি আবার চলে আসছে। কিছু কিছু প্রোফাইল আছে এখান থেকে যেগুলো আমরা কি পাবো না। দেখেন এটা এই যে যার প্রোফাইলটা আছে, যে ব্যক্তি, ইমেল নট ফাউন্ড, আমরা ইমেল scrap.io এক্সটেনশনে কিন্তু আমরা ইমেল অ্যাড্রেসটা পাইনি।
সেই ক্ষেত্রে আমরা কোথায় যাবো, তখন আমরা তো বললো এটাতে লিড ল্যাপারে, দেখি ও পায় কিনা, না সেও পায় নাই, ঠিক আছে তার পাওয়া লাগবে না। তখন আমরা দেখবো কন্ট্যাক্ট ইনফরমেশনে, না তার মানে এখানে নাই, তার মানে কি তার ইমেল অ্যাড্রেস কোনো ওয়েতে এখান থেকে বের করা পসিবল না, যেহেতু দেওয়া নাই সেহেতু নাই। বুঝতে পারছেন? আর একটা সিস্টেম আছে, দেখেন এখান থেকে সরাসরি আমরা কি লিখে সার্চ দেবো, এই সূত্রটা আছে না, এটা সরাসরি আমরা লিঙ্কডইন ইসের মধ্যে প্রোফাইলের মধ্যে লিখে সার্চ দেবো, ঠিক আছে। এই যে দেখেন, the catcher leads from search result, check your developer icon located, কি আইকনে কি ক্লিক করব, কি বলে সে, ও আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। কই গেছিলাম, এই যে হ্যাঁ, আমরা এই সূত্রটা লিখে সার্চ দেবো, ঠিক আছে। সরাসরি কোথায় সার্চ দেবো, লিঙ্কডইনের ভিতরে। বাট এখানে একটা কন্ডিশন আছে, আমরা চাইলে কিন্তু সারাদিন কিন্তু লিঙ্কডইনে সার্চ দিতে পারবো না। ফেসবুকে আমরা যেভাবে সার্চ দিই সারাদিন ভরে ফেসবুক টুইটার সার্চ দেওয়া যায়, বাট লিঙ্কডইনে কিন্তু দেওয়া যায় না। লিঙ্কডইন হচ্ছে কি, এটা একটা পেইড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ঠিক আছে। আমরা কিন্তু ফ্রি ইউজ করতেছি, যার কারণে প্রবলেম আছে। আমরা কিন্তু দিনের ভিতর চাইলে সারাদিন ভরে সার্চ দিতে পারবো না, এটার একটা লিমিটেশন আছে। যখন লিমিটটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনারা সার্চ করতে পারবেন না। এই জন্য যখন করবেন সব প্রসেসে কি করবেন, আগে লিড কালেক্ট করবেন। যখন দেখবেন আর কোনো ওয়েতে কোনো প্রসেসে লিড কালেক্ট করা সম্ভব হচ্ছে না, তখন আসবেন লিঙ্কডইনে সার্চ করার জন্য, ঠিক আছে। আদারওয়াইজ আসবেন না। দেখেন এই যে তার প্রোফাইল, আমরা তার প্রোফাইলটা কি লিখেছে সূত্র দেখেন, ধরবো রাইট বাটন প্রেস করিব, দেখি তার প্রোফাইলে কি কি পাওয়া যায়। ইমেল নট ফাউন্ড, আচ্ছা ভালো কথা। আমরা এখন লিড লেপারে দেখি, ইমেল নট ফাউন্ড। আচ্ছা ভাই, এরা কি ওই ইমেল দেয় না কি জন্য, সিকিউরিটির জন্য নাকি? ইমেল তো একদম হাই মানে কনফিগারেরই না সিকিউরিটি, কিন্তু দেয় না ভাই, তাদের ইচ্ছা ভাই, এগুলো হচ্ছে পেইড অ্যাকাউন্ট, ঠিক আছে। যারা ইমেল অ্যাড্রেস সবাই দেয় ভাই, যেগুলো হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট সেগুলাই পাওয়া যায়, আর যেগুলো পেইড অ্যাকাউন্ট সেগুলোতে পাওয়া যায় না। আমরা কিন্তু দেখেন, আমরা কি আসলো, এটা তো কারো অ্যাকাউন্টই না, সরি মিস্টেক, ভুল জায়গায় সার্চ দিচ্ছি আমি। আমরা কি করতেছি, আমরা এখানে ফ্রি, আমরা যে অ্যাকাউন্টে সার্চ দিতেছি সেটাও কি আমাদের ফ্রি অ্যাকাউন্ট, ঠিক আছে। আর আমরা যে এক্সটেনশনগুলো দিয়ে আমরা সার্চ দিতেছি এইগুলো কিন্তু ফ্রি, টেম্পোরারি এক্সটেনশন, বুঝতে পারছেন। এই জন্য হচ্ছে সমস্যা। আমরা প্রথমত হচ্ছে আমাদের ফ্রি অ্যাকাউন্ট, আর দ্বিতীয় হচ্ছে কি আমরা যখন সার্চ দিতেছি তখন কি এগুলো আমাদের ফ্রি অ্যাকাউন্ট দিয়ে আমরা সার্চ দিতেছি, ঠিক আছে। ভুল হয়ে গেছে, দুটো হলো পাবলিক প্রোফাইল না, পাবলিক প্রোফাইলে যে ডান পাশে যে কানেক্ট লেখা থাকে, ঠিক আছে। দেখি scarp.io, দেখেন ইমেল অ্যাড্রেস পাওয়া গেছে এখানে, ঠিক আছে। আমরা এখন আবার কি ব্যাঙের মাথায় আসি, লিড লেপারে আসি, মার্সেল। দেখেন লিড লেপারে কিন্তু ইমেল অ্যাড্রেস পায় না, দেখছেন। লিড লেপার কি ওর এখানে ওর ইয়া পায় নাই, ওর ইমেল অ্যাড্রেস পায় না, বাট আমাদের scarp.io কি পাইছে, দেখেন আমাদের scarp.io কিন্তু ওর ইমেল অ্যাড্রেস পাইছে। কিন্তু আমাদের এখানে লিড লেপার মহাশয় ব্যাং আঙ্কেল খুঁজে পায় নাই। আচ্ছা ঠিক আছে, ইনি গেল মার্সেল। তারপর দেখি যে আরেকজন টিম, দেখি টিমের কি কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ, তার ইমেল অ্যাড্রেস পাওয়া গেছে 100% অ্যাকুরেট অ্যাকাউন্ট, ঠিক আছে। আমরা এখন লিড লেপারে আসি, দেখি লেপার মহাশয় কি বলে। কি সেন্টিমেন্টাল ফুল, এটা তো কিছুই খুঁজে পাইতেছে না। গ্রো ইউর বিজনেস, কি বার তো বাংলাদেশি মনে হইতেছে। হ্যাঁ, গাজীপুর ঢাকা বাংলাদেশ, 500+ কানেকশন, কন্ট্যাক্ট ইনফরমেশন। দেখি আমরা কন্ট্যাক্ট ইনফরমেশনে ক্লিক করে দেখি। এই দেখেন এখানে তার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, দেখছেন। XAWAD মুসা,
কি মুছা বুঝাইলো বুঝলাম না। আচ্ছা দেখি তার স্কার্প ডটাতে পাই কিনা। দেখেন স্কার্প ডটাতে কিন্তু কি তার ইমেল অ্যাড্রেস পায় নাই, দেখছেন ইমেল অ্যাড্রেস পাওয়া যায় না। আমরা এখন কি এক্সটেনশনে আসি, লিড ল্যাপারে আসি। লিড ল্যাপারেও কিন্তু তার ইনফরমেশন নাই। এখন আমরা কোথায় আসবো, আমরা কন্ট্যাক্ট ইনফরমেশনে ক্লিক করবো। দেখি এইখানে দেখেন, এই দেখেন তার প্রোফাইল দেওয়া আছে, তার ওয়েবসাইট আছে, পোর্টফোলিও দেওয়া আছে, যে হচ্ছে পোর্টফোলিওর ওয়েবসাইট, ঠিক আছে। এখন দেখেন এইখানে তার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, দেখছেন। এটা হচ্ছে কি তার টুইটার প্রোফাইল। চলেন তার পোর্টফোলিও প্রোফাইলটা দিয়ে আসি, কি কি দেওয়া আছে। এই যে পোর্টফোলিও ওয়েবসাইট, হ্যাঁ এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা। 73% of online marketing free consult. Who am I? কি টাইটেল লাগাইছে আমি তো বুঝতেছি না, মানে কি বুঝাইতেছে সে। ফরেনার নাম সাইজে, ফরেনার নাম বানাই দিছে। ভাই সৈয়দ মুসা নাকি? এসে জায়গায় কি এক্স ব্যবহার করছে তাই বলে। হয়তোবা আমরা যেমন থ্রির জায়গায় ইয়ের জায়গায় থ্রি ইউজ করি মাঝে মধ্যে বিপদে বললে পরে, সে হয়তো সৈয়দ মুসার জায়গায় এক্স দিয়ে বোঝাই দিছে। হয়তোবা দেখেন এই এক্সট্রা বসানোর কারণে কি তার নামটা জন্য কেমন আর কি ইংলিশ ফরেনার ফরেনার হয়ে গেছে, ঠিক আছে। মোর অ্যাবাউট অসাম ব্র্যান্ড ডিজাইন, ওরে বাবা থিমটা কিন্তু পুরাই মাথা নষ্ট। দেখেন তারপর কিছু ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, রিড মোর, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, ক্রিয়েটিভ কি লেখা এখানে, ক্রিয়েটিভ কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, এরকম একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাইতে হবে, বুঝছি। পিপিসি অ্যাডভার্টাইজিং, টুকি প্রিয় গুড ইন্স্যুরেন্স, তারপর কি ফেসবুক সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হচ্ছে কি এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, স্কিল অ্যাবিলিটি, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি 98%, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন 95%, সার্চ ইঞ্জিন মার্কেটিং এসইএম 92, এসএমএম সোশ্যাল মিডিয়া মার্কেটিং 98, গ্রাফিক ডিজাইন অ্যান্ড ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি হচ্ছে 87, কন্টেন্ট মার্কেটিং কি ভিজুয়াল অ্যান্ড ভিডিও মার্কেটিং, এই যে একটা লাইন ভিজুয়াল অ্যান্ড ভিডিও মার্কেটিং। তারপর হচ্ছে কি ইমেল মার্কেটিং 95%, ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট 90%, আর ইউ লুকিং ফর এক্সপিরিয়েন্স স্কিল, ওয়েট চেনা রাস্তা, ক্লাস কয়টা, এটা কোনো কথা হলো? 9টা 20-এ জিজ্ঞেস করছে, ক্লাস তো প্রতিদিনই 9টায়। How are different, how we are different, sorry how are পড়ছি আমি, how we are different, what we do for your business, your problem your solution, work process, search planning action result, what are clients saying। এগুলা কি ক্লায়েন্ট বলছে নাকি থিমের সঙ্গে নিয়ে চলে আসছে রাসেল? ভাই ক্লায়েন্ট বলছে পরে এটা বসাই দিছে মনে হয়। এখন দেখা গেল থিমের সঙ্গেও নিয়ে এসে বসাই দিছে। সার্ভিস প্রাইসিং, এটা তো আর কেউ চেক করতেছে না। সেটাই তো। কত বড় পেজ বানাইছে, প্রথম হোম পেজই তো শেষ হয় না, এই যে শেষ হয়েছে। তারপর হচ্ছে অ্যাবাউট, সার্ভিসেস, পোর্টফোলিও, কন্টাক্ট, তারপর হচ্ছে ব্লগ,
ওরে বাবা ভয়ঙ্কর পোস্ট করছে। তারপর হচ্ছে বাংলা ব্লগ। কই রে ভাই বাংলা ব্লগে এই যে সকল পোস্ট খালি এইটুকুই বাংলা ব্লগে। বাংলা হ্যাঁ এই যে বাংলা ব্লগে সকল পোস্ট আন্ডার কনস্ট্রাকশন আছে সম্ভবত, কাজ চলতেছে, ঠিক আছে। না না এই যে এখানে রাখা হয়েছে ব্যবসায় বৃদ্ধি, ডিজিটাল মার্কেটিং, স্টার্ট আপ গাইড, অনলাইন ফ্রিল্যান্সিং, কিভাবে ব্যবসায় রিসোর্স। না না ঠিক আছে, আমরা তাকে সম্মান দিই, ঠিক আছে, সে করেছে, বাংলা লিখেছে, নট অনলি এখানে দিয়ে সে এখান দিয়েও লিখেছে সে, ঠিক আছে, তাকে একটু রেসপেক্ট দিলাম। ডিজিটাল মার্কেটিং এ একটু প্রেস করেন তো, তো একটু ক্লিক করেন তো ডিজিটাল মার্কেটিং এ। ওকে ক্লিক করেছি, বাস। এই যে ভাই বাংলায় তো লেখছে। হ্যাঁ ডিজিটাল মার্কেটিং, অনলাইন ফ্রিল্যান্সিং, কিভাবে ডিজিটাল মার্কেটিং, ব্যবসা বৃদ্ধি, ব্যবসায় রিসোর্স, আর হচ্ছে কি স্টার্ট আপ গাইড, টেই, আর কিছুই নাই, পুরাই ব্লগ ফাঁকা। তার মানে কি আন্ডার কনস্ট্রাকশন আছে এই যে 2020 সাল। অল রাইট রিজার্ভড। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এটি কি, যাই হোক এটা আর একটা সোশ্যাল মিডিয়া। দেখেন ভাই এই কি, যখন আমি স্কার্প.io কিংবা আপনার হান্টার, ঠিক আছে, সরি হান্টার না, লিড লেপার, যখন এই দুটো একটা থেকে পাবো না তখন কোথায় আসবো, আমি কন্ট্যাক্ট ইনফরমেশন আসবে, এখানে দেখবো, এখানে তার ডিটেলস দেওয়া আছে কিনা। এখানে কিন্তু তার আমি ইমেল অ্যাড্রেস পাইছি, ঠিক আছে, ইমেল অ্যাড্রেস পাওয়া গেলে আমার নাফ আমার জন্য। তারপর কি তার নাম নেবো, ফার্স্ট নেম নেবো, লাস্ট নেম নেব, সে যে সিইও, এই যে দেখেন ফাউন্ডার অ্যাট সিইও, সে ফাউন্ডার অ্যাট সিইও কোন জায়গায়, এই যে পোর্টফোলিও ওয়েবসাইটে সে ফাউন্ডার অ্যান্ড সিইও, ঠিক আছে, এটা হচ্ছে তার ওয়েবসাইট, যার ওয়েবসাইট আছে সে তো সিইও, অবশ্যই সিইও, ঠিক আছে। এই হচ্ছে গায়েব ব্যাপার। এইভাবে কি লিড জেনারেশন থেকে লিড কালেক্ট করতে হয়। আরও অনেক টুলস আছে, ইউটিউবে ঘাটাঘাটি করবেন দেখবেন এর থেকে আরও অনেক সুন্দর সুন্দর টুলস পাবেন আপনারা, ঠিক আছে। হান্টার.io আছে, তারপর আরও কয়েকটা এক্সটেনশন আছে, এগুলোদের থেকেও কি লিড জেনারেশন থেকে লিড কালেক্ট করা যায়। বুঝতে পারছেন ভাইয়া? কই ভাইয়া কই, আমিনুল ভাই? হ্যাঁ ভাই আছি তো। হ্যাঁ বুঝতে পারছেন কিভাবে লিড কি লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করতে হয়? বুঝতে পারছি মারুফ ভাই। হ্যাঁ এটা হচ্ছে লিড জেনারেশন, ঠিক আছে।